হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার চলে এলাম তোমাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। আজকেরটা হচ্ছে জাপানি পিলো কেক। তো দেশি খাবার খেতে খেতে তো আমাদের সবসময় অভ্যস্ত হয়ে গেছি। চলো না দেখি কীভাবে বাড়িতে বানিয়ে নিতে পারি। এর জন্য আমাদের বাড়িতে থাকা উপকরণ: ডিম, চিনি, আম। বর্তমানে আমের সিজন আছে। হ্যাঁ, বর্তমানে পাকা আম পাওয়াটা খুব সহজ, সেই জন্য এইটা উপযুক্ত সময় বানিয়ে নিলাম। পাকা আম কেটে স্লাইস করে কেটে সেখানে দিয়ে দাও সেই মিশ্রণটি বানানোর জন্য। তারপর দিতে পারো ঘি। যদি কারো বাসায় ঘি না থাকে তাহলে সেখানে সামান্য পরিমাণ সোয়াবিন তেল বা ইউজ করতে পারো। তারপর দিয়ে দাও পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিতে পারো কর্নফ্লাওয়ার অথবা ময়দা, যার কাছে যেটা আছে সেটা দিয়ে তারপরে লাস্টে দুধ দিয়ে মিশ্রণটি তৈরি করে নাও। মিশ্রণটি তৈরি করে নিতে হবে ব্লেন্ডার দিয়ে। দর্শকবৃন্দ, আমাদের ভিডিওগুলো বানাতে খুব কষ্ট। দয়া করে আমাদের পেজে লাইক দিয়ে দেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন একই নামে, হাওয়ার বিন নামে। আপনাদের সমর্থন এবং আপনাদের সাপোর্টে আমাদের কাম্য। ধন্যবাদ সবাইকে। মিশ্রণটি হয়ে যাওয়ার পরে মিশ্রণটি ছেঁকে নিয়ে নিন, যদি কোনো আঁশ থাকে বা কোনো কিছু থাকে যেন এইটা সেখানে যেতে পারে। তারপরে মিশ্রণটি শেষ হয়ে গেলে আমাদের বানিয়ে নিতে হবে চাপড়ি, যেন সেখানে আমরা সে পোরটা দিতে পারি। চাপড়ি বানানো হয়ে গেলে চাপড়ির জন্য আমরা পরবর্তীতে কি বানাবো সেটা হচ্ছে আপনার হুইপ মিল্ক আছে, হুইপ মিল্কটাকে ফেটে নিতে হবে। ফেটে নিয়ে তার সাথে কিছু আম স্লাইস করে কেটে আপনার সেই চাপড়ির ভেতরে দিয়ে দিব এবং যত ডিজাইন করতে পারবেন তত খেতে হবে। খুব সহজ পদ্ধতি কিন্তু খুব সুস্বাদু এবং মজাদার ডেজার্ট। আমের সময় যদি আমের ডেজার্ট এবং বিভিন্ন রকমভাবে একটু আনকমন উপায়ে না খেতে পারি তাহলে কি ভালো লাগে বলেন? এটা সম্পূর্ণ নতুন একটি রেসিপি, তাই তো দেখেন তো নামটাই তো কেমন লোভনীয় নাম, জাপানি পিলো কেক বা জাপানি পিলো ডেজার্টও বলতে পারেন। দেখেন মাছ মাংস কুরবানি গেল কয়দিন আগে, কুরবানির খাবার মাংস এবং বিয়েবাড়ির কোনো খাবারের পরে যদি এরকম থাকে ডেজার্ট বা কেক তাহলে আর বলা লাগে। দেখেন হুইপ মিল্কের সাথে দিয়ে দিলাম আপনার কয়েক টুকরো আম প্রতিটা স্লাইসে। দেখেন কি চমৎকার দেখতে, কি চমৎকার খেতে তো আরও চমৎকার। আপনারা সবাই নিজের বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন একবার। ধন্যবাদ সবাইকে।